আসসালামু আলাইকুম। লজিক গেট, বুলিয়ান অ্যালজেব্রা, বাইনারি ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল এই ৩টি টপিকের উপর বিসিএসে প্রতি বছর ২ থেকে ৩টি কোয়েশ্চেন আসে। লজিক গেট থেকে ৪০তম বিসিএসে কোনো কোয়েশ্চেন আসেনি। সেক্ষেত্রে বলা যায় যে ৪১তম বিসিএসে লজিক গেট থেকে একটি কোয়েশ্চেন আসবেই। আইদার লজিক গেট অথবা বুলিয়ান অ্যালজেব্রা। লজিক গেট এবং বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে দুটি একই রকম। যদি লজিক গেট বুঝতে পারেন তাহলে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা পারবেন। বুলিয়ান অ্যালজেব্রা মুখস্থ করার কিছু নাই, লজিক গেটও মুখস্থ করার কিছু নাই। শুধু কনসেপ্টটা যদি ধরতে পারেন, বুঝতে পারেন, তাহলে খুব সহজেই মুখস্থ না করে আপনি সঠিক উত্তর করতে পারবেন। এখন আমরা লজিক গেটে কিছু গেট আছে, যে গেটগুলোর নামগুলো আমরা দেখে নেই। অর নামে একটা গেট আছে, তারপর হচ্ছে অ্যান্ড নামে একটা গেট আছে। এখানে মনে রাখেন যে অরের হচ্ছে বিপরীত যেটা হবে তাকে বলা হবে NOR, নর। অ্যান্ড এর বিপরীত যেটা হবে সেটাকে বলা হবে এন, ন্যান্ড। এন আগে চলে আসতেছে। কাজেই 4টা গেট কিন্তু আমাদের অলরেডি নাম চলে আসছে, আমরা শুধু মনে রাখবো 2টা। একইভাবে কনসেপ্টও হচ্ছে আমরা মনে রাখবো অর, অ্যান্ড, বাকি 2টা হচ্ছে আমরা বিপরীত মনে রাখবো, যে একটার উল্টো আরেকটা হবে। এখন আমরা দেখে নিই যে অর গেট কি। তার আগেই হচ্ছে একটা ইলেকট্রিক সার্কিট আমি আঁকি। এটা আপনি বুঝেন যে বাসাবাড়িতে যে লাইট যেগুলো জ্বলে, ধরেন হচ্ছে আমার সার্কিটটা হলো এরকম, যে এখানে হলো একটা চাবি আছে। চাবি বা সুইচ, আর এখানে মনে করেন যে একটা বাল্ব আছে। এখন কনসেপ্ট অনুযায়ী কি, এখানে যদি আপনি তড়িৎ প্রবাহ সরবরাহ করেন বা ভোল্টেজ যদি কানেক্ট করেন মাইনাস প্লাস, তাহলে নিয়ম অনুযায়ী হচ্ছে তড়িৎ এইদিকে প্রবাহিত হবে। যখন তড়িৎ প্রবাহিত হয়ে এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে এসে তার হচ্ছে সামনে হচ্ছে রাস্তা 2টা, একটা হলো এই রাস্তা আর একটা হলো এই রাস্তা। সে 2 দিকে যাওয়ার চেষ্টা করবে, যেদিকে সে সুবিধা পাবে। এখন ধরেন এটা যদি ওপেন থাকে, এটা যদি ওপেন থাকে এবং এটাও যদি ওপেন থাকে, তাহলে কিন্তু এই ইলেকট্রিসিটি আইটা কিন্তু এখানে আসবে না, কারেন্ট কিন্তু এখানে প্রবাহিত হবে না, বাল্বও কিন্তু জ্বলবে না, ঠিক না? যদি বাল্ব না জ্বলে তাহলে সেটাকে বলা হয় যে 1, মানে ভোল্টেজ যদি পায় তাহলে ডিজিটটা বলা হয় 1 এইসব লজিক গেট সিগনালে। আর যদি না পায় তাহলে বলা হয় 0। তার মানে কি দাঁড়াচ্ছে, যে আমি যদি এই পয়েন্টটাকে যদি আমি A ধরি আর এই চাবিটাকে যদি আমি B ধরি, তাহলে আমরা কেসগুলো যদি আলোচনা করি, যেমন দেখেন যে A আর একটা হলো B। যদি এর সুইচটা অফ থাকে, মানে এদিক দিয়ে যদি ইলেকট্রিসিটি পাস না হয়, তাহলে এটা হবে 0, কারণ কোনো ভোল্টেজ পাচ্ছে না। যদি ভোল্টেজ পায় তাহলে হবে 1, যদি ভোল্টেজ না পায় তাহলে হবে 0, ঠিক আছে? এবং বিতেও হচ্ছে আমরা প্রথম কন্ডিশনটা ধরছি, চাবিটা হচ্ছে ওপেন, আপনি সুইচ অন করেন নাই, তার মানে বি দিয়েও হচ্ছে এদিকে যাবে না, যেহেতু হচ্ছে আপনার রাস্তা নাই, তার মানে বিও হচ্ছে 0। এবং আমরা বাল্বে কি পাচ্ছি, বাল্বে হচ্ছে কোনো ভোল্টেজ পাচ্ছি না, বাল্বটা হচ্ছে আপনার জ্বলবে না। যদি না জ্বলে, এটা আমি দেই বাল্ব 0, রাইট? আচ্ছা, এখন দেখেন যদি আমি এই চাবিটা অন করে দিই, এটা অন আছে, বিটা অন আছে, এটা অফ আছে, তাহলে কি হবে? এদিক থেকে হচ্ছে ইলেকট্রিসিটি আসবে, আসার পর যখন এই পয়েন্টে আসবে, যখন দেখতেছে এতে হচ্ছে চাবিটা অফ, তার মানে এদিক দিয়ে সে যাবে না। যখন দেখতেছে তার অন্য একটা রাস্তা খোলা আছে, তখন কিন্তু সে বি দিয়ে চলে যাচ্ছে, বি দিয়ে চলে যাচ্ছে, এতে যাচ্ছে না। যখন হচ্ছে এদিক দিয়ে চলে যাবে, তার মানে আলটিমেটলি কারেন্টটা কিন্তু এদিকে পাস হয়ে যাচ্ছে।
যখন এদিক দিয়ে পাস হবে, কারেন্টটা পাস হবে, কারেন্ট পাস হলেই তো হচ্ছে আপনার বাল্ব জ্বলে যাবে। তার মানে বাল্ব যখন জ্বলে যাচ্ছে এখানে ভোল্টেজ পাচ্ছে, ভোল্টেজ পাওয়ার অর্থই হচ্ছে এখানে 1। একইভাবে আমরা যদি উল্টায় নিই যে চাবি এটা হচ্ছে আমি অন করে দিছি, ঠিক আছে, আর বিটা হচ্ছে আমি অফ করে দিছি। এ হচ্ছে আমি অন করে দিচ্ছি, বি হচ্ছে অফ করে দিচ্ছি। এই ক্ষেত্রেও তো আমার ইলেকট্রিসিটি পাস হবে। ইলেকট্রিসিটি যদি পাস হয় তাহলে বাল্বটা হচ্ছে জ্বলে যাবে, রাইট? যদি জ্বলে যায় আমরা ভোল্টেজ পাচ্ছি। ভোল্টেজ পাওয়ার অর্থই হচ্ছে আমি এখানে 1 চলে আসবে। পরবর্তী কেস আমি যদি দুইটাই অন রাখি, এও অন আছে, বিও অন আছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তো সমস্যাই নাই, যে এখানে আই আসবে, তারপরে হচ্ছে রেজিস্ট্যান্স অনুযায়ী সে ভাগ হয়ে যাবে। এদিক দিয়েও কারেন্ট পাস হবে, এদিক দিয়েও কারেন্ট পাস হবে, আবার এখানে গিয়ে একত্রিত হয়ে যাবে। আর যখন কারেন্ট আসতেছে তখন ভোল্টেজ আসবে। হ্যাঁ, যখন এদিক থেকে কারেন্ট পাস হবে তখনই তো ভোল্টেজ পাবে। ভোল্টেজ পাওয়ার অর্থই হচ্ছে এখানে অন হবে। তার মানে সুইচ, সরি, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার এই ক্ষেত্রে কি হচ্ছে, যখন দুইটা চাবি অন থাকছে এ এবং বি, তখন কারেন্ট এদিক পর্যন্ত আসবে, আসার পরে হচ্ছে সে রাস্তা পাচ্ছে, দুই পাশেই রাস্তা পাচ্ছে, এ এবং বি রাস্তা দিয়ে এই পাশে চলে আসবে। যখন হচ্ছে বাল্বের উপর দিয়ে কারেন্ট যাবে তখন হচ্ছে এখানে একটা ভোল্টেজ পাচ্ছে। ভোল্টেজ যখন পাবে তখন এখানে একটা সিগন্যাল বা ডিজিট 1 চলে আসতেছে। তার মানে চাবি যখন A1 বিউ ওপেন তখন হচ্ছে বাল্ব জ্বলে উঠবে। তাহলে এই হলো আমার 4টা কেস। অর গেটের ক্ষেত্রে হচ্ছে যখনই হচ্ছে এই বাল্বটা জ্বলে উঠবে, মানে যে কোনো উপায়েই জ্বলুক না কেন সেটাই হবে অর গেট। তাহলে এই গেটটা হলো আপনার অর গেট। সেটে যখন আপনারা পড়ছেন, যে এই সাইনটা যখন আপনারা পড়ছেন তখন কিন্তু ছিল অথবা। আলটিমেটলি এই অথবার সময় কিন্তু আমরা সবকিছু যোগ করে ফেলতাম। তার মানে দেখেন যে অর গেটের সময় যখন হচ্ছে যেকোনো উপায়েই যখন আমরা ফাইনালি ভোল্টেজ পাবো তখন আমাকে সিগন্যাল হিসাবে আসবে আর কি, ফাইনাল সিগন্যাল 1 আসবে। এই গেটটাই হলো আপনার অর গেট। তাহলে এখানে অর গেটটি দেখতে পাচ্ছেন যে অর গেটটি কিভাবে হয়, যে এই চার্ট থেকে দেখা যাচ্ছে, বা আমি যে ডেসক্রিপশন দিয়েছি সেখানে হচ্ছে যে কোনোভাবে যদি বাল্বটি জ্বলে ওঠে, যে এই বাল্বে যখন ভোল্টেজ পাবে তখনই হচ্ছে আপনার আমার ফাইনাল রেজাল্ট 1 আসবে, ঠিক আছে? এবং আমরা সেটের সময় দেখেছিলাম যে অর বা ইউনিয়ন এটা হলো প্লাস। তার মানে অর গেট আসলে এ প্লাস বি দিয়ে যদি রেজাল্ট আসে তাহলে সেটা হবে অর গেট হবে। এবং অরের বিপরীত যে গেটটা আমরা প্রথমেই বলেছিলাম, অরের বিপরীত গেটটা হচ্ছে এন নর, এন ও আর। আরেকটা গেট হলো অরের বিপরীত, সেটা হলো এন ও আর। তার মানে এখান থেকেই দেখেন যে আমরা যখন 0 পাচ্ছি তার মানে নরে হবে, এই কেসে হবে 1 হবে। আর যেখানে আমি ফাইনাল রেজাল্ট 1 পাচ্ছি সেখানে হবে 0 হবে। তাহলে এটাই হলো নর গেট। তার মানে আপনি যদি অর গেট মনে রাখেন তাহলে হচ্ছে নর গেট মনে রাখার আর দরকার নেই। কোয়েশ্চেন যদি আসে তাহলে হচ্ছে এভাবে চার্ট এঁকে করে ফেলতে হবে, ঠিক আছে? এখন আমরা চলে যাব এন্ড গেটে। এন্ড গেটের সময় সার্কিটটা দেখেন যে আমি যেভাবে ড্র করেছি সেটা হলো শ্রেণী সমবায়। যারা ইলেকট্রিসিটির এই ব্যাপারগুলো জানেন তারা হয়তো বা বুঝে গেছেন অলরেডি। আর যারা না জানেন এত কিছু ডিপলি যাওয়ার দরকার নাই, শুধু দেখেন যে আমি যে সার্কিটটা ড্র করেছি এইখানে কেসটা কীরকম হয়। যে এখানে যদি আমি ভোল্টেজ সাপ্লাই দেই তাহলে হচ্ছে এখানে একটা তড়িৎ প্রবাহ নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে। যখন যাওয়ার পরে প্রথম সুইচ এতে আসবে, এতে আসার পরে যখন দেখবে সে ওপেন, ঠিক আছে? ওপেন তার মানে হচ্ছে তো কারেন্ট আর সামনে পাস হওয়ার কোনো মানেই আসে না। তার মানে এ যদি 0 হয় তার মানে আল্টিমেটলি বিতেও যাবে না কারেন্ট। এবং বাল্ব যেটা এবি, এবি মানে হলো এন্ড গেট। এন্ড গেট হচ্ছে ডট বা গুণ আকারে, সেটের সময় আমরা গুণ আকারে জানতাম। তার মানে এখানেও হবে আমার কোনো সিগন্যাল আসবে না।
এখন আমরা দেখি যে এ গেটটা হচ্ছে আমি অন করছি, এ গেটটা হচ্ছে আমি অন করে দিছি। এ গেট যদি অন করে দেই তার মানে এতে আমি ভোল্টেজ পাচ্ছি। এ থেকে ভোল্টেজ পাওয়ার পরে কারেন্ট হচ্ছে এর ভিতর দিয়ে পাস হবে, পাস হওয়ার পরে যখন দেখবি বি হচ্ছে 0, তার মানে হচ্ছে কারেন্ট তো আর যেতে পারতেছে না, রাস্তা নাই। যদি রাস্তা না হয় তাহলে হচ্ছে বাল্বটা তো জ্বলবে না, যখন বাল্ব জ্বলবে না তখন হচ্ছে ভোল্টেজ নাই, ভোল্টেজ না থাকলে হবে 1, সরি, ভোল্টেজ না থাকলে তো 0 হবে। পরবর্তী কেসে আমি হচ্ছে বিটা অন রাখলাম, কিন্তু এটা আমি আবার ওপেনই করে দিলাম। তার মানে কি হবে, বিতে হচ্ছে ভোল্টেজ আমি দিচ্ছি কিন্তু এ তো ওপেন 0, তার মানে কারেন্ট তো হচ্ছে এ পর্যন্ত আসার পরে আর তো যাবে না, আর তো যাওয়ার রাস্তা নেই, বি পর্যন্ত সে পৌঁছাতে পারবে না। বি পর্যন্ত যদি পৌঁছাতে না পারে তাহলে আলটিমেটলি হচ্ছে এই কারেন্টটা এখানে যাবে না। আর যদি না যায় তাহলে বাল্বও জ্বলবে না, ভোল্টেজও পাবে না, এটাও হবে 0। এখন যদি এ এবং বি দুইটাই আমি সুইচ অন করে দেই, ঠিক আছে, তাহলে তো আর কোনো সমস্যা নেই। কারেন্ট এ পর্যন্ত আসবে, আসার পরে দেখবে যে রাস্তা আছে, তারপর বিতে যাবে, বিতে যাওয়ার পরেও দেখবে যে রাস্তা আছে, ওকে, কারেন্ট ফ্লো হয়ে যাবে এদিক দিয়ে। তার মানে সুইচ এ অন, সুইচ বি অন, আমি বাল্বে ভোল্টেজ পাচ্ছি, তার মানে এখানে আমি আউটপুট পাচ্ছি। এটাই হলো অ্যান্ড গেট। এখন আমরা শিখছিলাম যে অ্যান্ডের বিপরীত যেটা হবে, অপোজিট যেটা হবে সেটাই হবে ন্যান্ড। তার মানে এখানে যে ভ্যালুগুলো আছে আপনি শুধু উল্টায় দেন, যেখানে 0 আছে সেখানে 1 দেন, আর যেখানে 1 আছে সেখানে 0 দেন, সেটাই হলো ন্যান্ড গেট। তাহলে কিন্তু আমাদের 4টা গেট পড়া হয়ে গেছে। এখন আরেকটা গেট এখানেই আমি সহজে বলে ফেলি, সেটাকে বলা হয় ইনভার্টার অথবা নট গেট। ইনভার্টার গেট অথবা নট গেট। নট গেট এখানে হচ্ছে আপনার ইনপুট থাকবে একটাই, যে এরকম, যে এ হলো ইনপুট, বি হলো আউটপুট, এরকম একটা গেট থাকবে। বাকি যেগুলো আমরা পড়ছি আগের 4টা নর অ্যান্ড, সেখানে ছিল আপনার 2টা করে ইনপুট ছিল, 2টা ইনপুট ছিল, আমার আউটপুট ছিল একটা। কিন্তু ইনভার্টার এবং নটে ইনপুট একটা, আউটপুট একটা। এখানের যে বৈশিষ্ট্যটা হচ্ছে আপনি এতে যা দিবেন বিতে হবে তার বিপরীত আসবে। ইনভার্টার যদি এতে আপনি 0 দেন তাহলে বিতে আসবে 1, এতে যদি আপনি 1 দেন, মানে 1 মানে হচ্ছে ভোল্টেজ, 0 মানে হচ্ছে নো ভোল্টেজ, তাহলে এখানে আসবে 0, মানে উল্টা আসবে। সেটাই হলো ইনভার্টার বা নট গেট। তাহলে আমাদের গেট কিন্তু 5টা পড়া হয়ে গেছে, ঠিক আছে। আপনি এই চার্টটা হচ্ছে বুঝে মনে রাখতে হবে। আমি যেভাবে চিত্র এঁকে দিয়েছি আমার মনে হয় না যে বুঝতে সমস্যা হয়েছে, তারপরেও যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন, তাহলে হয়তো বা আমি আরেকটু ক্লিয়ার করে দিতে পারবো। আর আমাদের বাকি আছে মাত্র 2টি গেট। বাকি যে 2টি গেট আছে এক্স নর আর একটা হলো এক্স অ্যান নর। আমরা আগেই দেখেছি যে যদি অ্যান ওয়ার্ডটা আসে কোথাও তার মানে হবে সেটা বিপরীত হবে। তার মানে এক্স নর যেটা হবে সেটা হবে এক্স অর এর বিপরীত। তাহলে আমরা একটা শিখব, বাকিটা হচ্ছে আমরা সরাসরি বসায় দিব। যে এক্স অর এর যে কনসেপ্টটা সেটা হচ্ছে যদি ইনপুট যেটা আছে, ইনপুট দুইটা এ বি, ইনপুট দুইটা যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে হবে রেজাল্ট আসবে না। তার মানে ইনপুট দুটো যদি সমান হয় তাহলে আমরা পাবো ভোল্টেজ 0। শুধুমাত্র ইনপুট যদি সমান হয় তাহলে পাবো আমরা 0। আমরা প্রথমে হচ্ছে ইনপুটগুলো কীরকম হতে পারে আমরা এই পাশে লিখে নিই। যে প্রথমে ধরে নিলাম যে দুইটাই 0, কোনো ভোল্টেজ নাই, একটাই
ভোল্টেজ আছে, আরেকটায় ভোল্টেজ নাই, এবং দুইটাতেই হচ্ছে ভোল্টেজ আছে। তাহলে আমার এক্স নরের শর্তটা হচ্ছে কি, দুইটাই যদি সমান হয়, ঠিক আছে, তাহলে আমি পাবো 0। এই যে এখানে হলো সমান এবং এখানে হলো দুইটাই সমান, তার মানে এখানে হচ্ছে আমি ইনপুট সমান হওয়াতে আমি কোনো আউটপুট পাচ্ছি না, তার মানে এটা হবে 0। এই দুইটা কেস হবে 0, বাকি দুইটা অটোমেটিক 1 হয়ে যাবে। এবং এক্স নর আমরা জানি যে বিপরীত, তার মানে আমি 1 যেখানে আছে এখানে 0 দিব, আর 0 যেখানে আছে সেখানে আমি 1 দেব। তাহলে আমার কি হয়ে গেল, আমার কিন্তু এক্স নর হয়ে গেল। আমরা এখন শিখে ফেলছি 7টা গেট, সহজেই শিখে ফেলছি। এখন এই গেটগুলো হচ্ছে আপনাকে বাসায় কয়েকবার হচ্ছে আপনি টেবিলগুলো এঁকে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে আপনি বুঝে গেছেন, ভুল হবে না। এখন আমরা কোশ্চেন সলভ করি কয়েকটা, যে দেখি যে কোশ্চেন কীভাবে সলভ করতে হয়। 38তম বিসিএসে যে কোশ্চেনটা আসছে, যে একটা লজিক গেটের আউটপুট যখন 1 হয় তখন এর সবগুলো ইনপুট শূন্য থাকে। এখন ধরেন হচ্ছে এত কিছু মনে রাখার দরকার নাই, যে অ্যান্ড গেট যেটা আছে, অ্যান্ড গেটের হচ্ছে আমরা ওই চার্টটা এঁকে ফেলি যে অ্যান্ড গেট কখন হবে, তারপরে দেখি যে আসলে আনসার কি হয়। এ বি, ইনপুট দুইটা, আউটপুট হবে এ। পরীক্ষার হলে এত সময় পাওয়া যাবে না? পাওয়া যাবে। পরীক্ষার হলে 200 এমসিকিউ পূরণ করার জন্য 2 ঘন্টা সময় দেয়, আসলে এত সময় লাগে না, যেহেতু হচ্ছে আপনার অনেক শর্ট কোশ্চেন থাকে, পারা যায়। এখন আমরা উপরে যে আলোচনা করেছি সেটাই আমরা এখন অ্যাপ্লাই করব। যে অ্যান্ড গেটের সময় আমরা জানি, শিখেছি যে দুইটাই যদি আপনার সুইচ অন থাকে সেক্ষেত্রে হবে সিগন্যাল আসবে 1 1, এখানে সিগন্যাল আসবে, আর অন্য কোনো জায়গায় কিন্তু সিগন্যাল আসবে না। আমি অ্যান্ড গেটটা শুধু ড্র করেছি। এখন এখান থেকে দেখি যে একটি লজিক গেটের আউটপুট যখন 1 হয়, যে আউটপুট হচ্ছে এখানে 1, এটা চাচ্ছে, তখন এর সবগুলো ইনপুট শূন্য থাকবে। সবগুলো ইনপুট শূন্য, তার মানে হচ্ছে অ্যান্ড গেট হবে না। এবং অ্যান্ড এর বিপরীত গেট যেটা, সেটাই হলো কি ন্যান্ড গেট। তার মানে এখানে ন্যান্ড যেটা হবে, ন্যান্ড হবে তার উল্টো 1 1 1 0। তাহলে আমরা কিন্তু ইনপুট যখন দুইটাই 0, তখন আমি কিন্তু ন্যান্ড গেটে আউটপুট হিসাবে 1 পাচ্ছি, তার মানে এটা উত্তর হবে। এখন আপনি যদি আরেকটু ট্রাই করে দেখতে পারেন যে এটা কি অর হয় কি না, তাহলে অরের জন্য হচ্ছে আপনাকে ডায়াগ্রামটা, টেবিলটা ড্র করতে হবে। এ বি, অর মানে হচ্ছে এ প্লাস বি। অরের কন্ডিশন হচ্ছে যে কোনোভাবে যদি আমি একটা আউটপুট পাই 1 পাই, তাহলেই হবে সেটা অর হয়ে যাবে। যদি একটা 1 আসে তাহলেই অরে আমি আউটপুট পাবো, যে 0 0 1 0 0 1 1 1। আমরা শুধুমাত্র যখন দুইটাই অফ থাকবে সুইচ, তখন শুধুমাত্র অ্যান্ড অর গেটে আমি কোনো আউটপুট পাবো না, আর বাকি সবগুলোতে যেহেতু 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, আমি আউটপুট পাচ্ছি। সেটা হলো অর গেট। আর এক্স অর হচ্ছে তার বিপরীত। সরি, এটা এক্স নর না, এটা হবে এন নর। আর এক্সরে আমরা শিখছিলাম কখন, যখন দুইটা আউটপুট সমান থাকবে সেক্ষেত্রে হচ্ছে কোনো রেজাল্ট আসবে না, তার মানে এখানে সমান আছে আর এখানে সমান আছে, এই ক্ষেত্রে হলো এক্স নর যেটা, সেখানে 0 আসবে, আউটপুট আসবে না। তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র কিন্তু অ্যান্ড গেট যেটা আছে সেখানে কিন্তু আমরা আনসারটা পাচ্ছি। আমরা পরের কোশ্চেনে চলে যাই।
এখানে বলা হচ্ছে যে ২ ইনপুট মানে ২ টা ইনপুট আছে, এরকম একটা লজিক গেটের আউটপুট ফাঁকা হবে। মানে আউটপুট শূন্য আসবে যদি ইনপুটগুলা সমান হয়। এই গেটটি কিসের উদাহরণ হবে? যে এটা কিন্তু আমরা উপরে যে আলোচনা করেছি, উপরে যে কোয়েশ্চেনটা সলভ করা হয়েছে এখানে কিন্তু উত্তর তারপরে হচ্ছে এটা আমরা আবার নতুনভাবে করি জাস্ট বোঝার জন্য। আপনারাও দেখেন যে কিভাবে এটার আনসার করতে হবে পরীক্ষার হলে। যে অ্যান্ড গেট যেটা আছে, অ্যান্ড গেটটা হচ্ছে আপনাকে ওই শর্টে লিখে ফেলতে হবে এ বি অ্যান্ড গেট। তার মানে 0 0 1 0 0 1 1 অ্যান্ড গেটে আমি পাচ্ছি আউটপুট পাচ্ছি এখানে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা চেক করে দেখি যে আমাদের আনসার আসে কিনা এখানে। যে একটি ২ ইনপুট লজিক গেটের আউটপুট ফাঁকা হবে। যে আউটপুট ফাঁকা পাচ্ছি এই ৩টা কেসে কিন্তু পাচ্ছি অ্যান্ড গেটে। যদি এর ইনপুটগুলা সমান হয়। তো ইনপুটগুলো তো সমান হচ্ছে, যে এখানে সমান এবং এইখানে সমান। তার মানে অ্যান্ড গেটে শুধুমাত্র এই কন্ডিশনটাকে ভেরিফাই করতেছে। এখানে এ বি দুইটাই সমান, সেই ক্ষেত্রে আমি আউটপুট ফাঁকা পাচ্ছি। আবার 1 1 এখানেও তো দুইটা ইনপুট সমান, কিন্তু আউটপুট আমি 1 পাচ্ছি। তার মানে এটা ভেরিফাই করতেছে না। তার মানে অ্যান্ড গেটটা 50% রাইট 50% রং। কাজেই আমার আনসার এটা হবে না। নর এক্সর আমরা পরে আসি। আমরা এক্স অরটা দেখি। এক্সর এটাকে এভাবেও লেখা যায় এক্স ও আর। যে এক্স ও আর এ আমরা কি পড়ছিলাম, যে দুইটা ইনপুট যদি সমান হয়, এ এবং বি যদি সমান হয়, তাহলে হচ্ছে কোনো আউটপুট আসবে না। এক্সর এর কন্ডিশনটাই হচ্ছে এটা, যদি দুইটা সমান হয় তাহলে হবে ফাঁকা হবে। এখানে সমান আছে, ইনপুট দুইটা সমান আছে এবং এখানেও ইনপুট দুইটা সমান আছে। যেখানে সমান আছে সেখানেই সে আউটপুট পাবে না, আর বাকি জায়গায় আউটপুট পাবে। তার মানে আমার 37তম বিসিএসে যে কোশ্চেনটা আসছে খুবই সহজ, অনেকটা হচ্ছে ডেফিনেশন থেকেই চলে আসছে। ঠিক আছে, তাহলে আমার আনসার হবে ডি। এই দুইটা কোশ্চেনে আসছে বিগত বিসিএস পরীক্ষায়। আপনারা যদি এই কনসেপ্টটা বুঝে যদি বাসায় প্র্যাকটিস করেন তাহলে এখান থেকে যে ধরনের কোশ্চেনই আসুক না কেন আপনাদের ভুল হবে না। ভালো থাকবেন। যদি লেকচারটি ভালো লাগে তাহলে বুলিয়ান অ্যালজাবরার জন্য আরেকটা ভিডিও দিব কিনা সেটা কমেন্টে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আরেকটা ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ভালো থাকবেন ততক্ষণ।